হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটি আলাদা ভিডিও নিয়ে। আজ যে ভিডিওটা দেখতে চলেছেন থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আমি কোন ধরনের কোন রিলেটেড ভিডিও আজকে করতে চলেছি। ঠিকই দেখছেন, আজকে আপনাদের সবারই রিকোয়ারমেন্ট থাকে যে ফ্ল্যাট আপনার কাছ থেকে পারচেস করছি কিন্তু ইন্টেরিয়রের কাজটা কেন পাচ্ছি না। তো আমাদের একটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাইছি যে আমাদের ইন্টেরিয়রের কাজও সম্পূর্ণ আমরা করে দিই। তো কি ধরনের কাজ করে দেই সেটাই আজকে আপনাদের দেখাতে চলেছি। তো চলুন, ভিডিওটা একটু লেন্থি হবে, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আমাদের যে ম্যানেজার বাবু আছে যে এই দিকের ব্যাপারটা সম্পূর্ণ দেখেন, তো তার সাথেই আমরা আজকে কথা বলবো আর পুরো ব্যাপারটা দেখবো যে কি ধরনের কাজ হয় না হয় আপনারা দেখতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস পাবেন। একটা আপনার ফ্ল্যাটটাকে সাজানোর জন্য সম্পূর্ণ ফুল ফার্নিশড করার জন্য কি ধরনের কাজ আমরা করি। তো চলুন, বেশি কিছু কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ইনি হচ্ছেন আমাদের ম্যানেজার বাবু। ইনি হচ্ছেন সম্পূর্ণ ইন্টেরিয়র কাজের দায়িত্ব এনার আমাদের অফিস থেকে। তো চলুন, এনাকেই আজকে জিজ্ঞেস করতে সম্পূর্ণ বক্তব্য ইনি আজকে বলবেন। আপনার নামটা বলুন। আমার নাম শেখ তৈদুল রহমান, আমি ইন্টেরিয়রের ম্যানেজার আছি। এরপর থেকে আপনাকে দেখাচ্ছি আজকে 3 BHK ফ্ল্যাটের কিভাবে ইন্টেরিয়রগুলো এক এক তরফ থেকে তৈরি করা হয়েছে। প্রথম আমরা স্টার্টিং করব টিভি ক্যাবিনেট। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করে নিতে চাইছি, এই ফ্ল্যাটটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। 3 BHK ফ্ল্যাট কত স্কোয়ার ফিটে? 1300 স্কোয়ার ফিটের। 1300 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথা থেকে স্টার্ট করছেন? টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটে যেটা লাগানো আছে আপনি একবার দেখে নিন। টিভি ক্যাবিনেটে প্রথম হচ্ছে ডিজাইন একটা আছে, এগুলো সব ভিনিয়ার দেওয়া আছে, ভিনিয়ার দিয়ে পিউ পলিশ। ওকে, এটা আছে চারকোল বা ইন্টারলক ফিনিশ। এখানে শোকেস দিয়েছি, ককরি টাইপের একটা আছে। টিভি ক্যাবিনেটের প্রত্যেকটা ডয়ার আলাদা আলাদা ছোট্টর মধ্যে, একদম ছোটর মধ্যে টিভি ক্যাবিনেটটাকে সাজানো হয়েছে। টিভি ক্যাবিনেটের এখানে টিভি লাগানো হয়নি, টিভি লাগানো হবে। এরপরে আমরা চলে আসবো টিভি ক্যাবিনেটের পরে আমরা এখানে বানিয়েছি পুরো হলটা ফল সিলিং, একদম সিম্পলের মধ্যে ফল সিলিং। এইসব কি প্লাই ইউজ হয়েছে? এগুলো সব গ্রিন প্লাই দিয়ে, দেখো গ্রিন সেঞ্চুরি প্লাই থেকে তৈরি করা আছে। মোটামুটি কত বছর লাস্টিং করবে? দেখো এগুলো লাইফ লং, কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে 15 বছর, কিন্তু এটা লাইফ লং। এর উপরে দেওয়া আছে পিউ পলিশ ফিনিশ। এই যে ফিনিশিংটা দেওয়া আছে পিউ পলিশ ফিনিশ, ভিনিয়ার লাগিয়ে পিউ পলিশ ফিনিশ। এখানে টোটালটা পিউ পলিশ ফিনিশ থেকেই কাজ শুরু হয়েছে, টোটালটা পিউ পলিশ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি টিভি ক্যাবিনেট এটা আমাদের করা হয়েছে। এটা একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আজকে সম্পূর্ণ কাজটা যেটা দেখবেন একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন করে দিয়েছি। আচ্ছা, টিভি ক্যাবিনেটের পর আপনি এখন তাহলে কি দেখবেন? তো টিভি ক্যাবিনেট কাম ককরি ইউনিটের পর আমি আপনাকে দেখাবো, এখানে আছে একটা উইন্ডো সিটিং সোফা, তার সাথে আছে এটা হচ্ছে রোলিং ব্ল্যাঙ্কস। ও আচ্ছা, এই ধরনের সব কমপ্লিট দিয়ে এখানে আসবে আমার এসি আসবে, এসির জায়গা করা আছে। ওকে, এখানে এসি লাগবে। এটা উইন্ডো সিটিং করা আছে, উইন্ডো সিটিং এর একটা ডিজাইন, একটা পছন্দ মতন ডিজাইনার দিয়ে তৈরি করা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে। এর ভিতরে উইন্ডোর আলাদা লুক আসছে, সম্পূর্ণ এই যে উইন্ডোটার একটা আলাদা লুক আছে এই ডিজাইনটার জন্য। এই সুন্দর কলকা কাজ করা আছে। এখানে কিন্তু সব টাচ সুইচ উনি লাগিয়েছেন, সমস্ত সুইচ আছে টাচ। ও আচ্ছা, এটা লাইটও জ্বলে? এর ভেতরটা লাইট দেওয়া আছে, কিছু গ্লাস আছে। আচ্ছা, এরপরে আছে মন্দিরের যে আছে পকেট চ্যানেল দিয়ে তৈরি করা আছে মন্দিরটা। মন্দিরের যে পাল্লাটা আছে দেখুন, পাল্লাটা এখানে বন্ধ হচ্ছে। পুজো করা শেষ হয়ে গেলে আপনি এটাকে বন্ধ করে দিতে পারেন। এইগুলো কি সেই আপনার প্লাই? পকেট চ্যানেল সেম প্লাই, সেম ভিনিয়ার দিয়ে পিউ পলিশ ফিনিশ। কিছু মেটেরিয়াল রাখার জন্য আমরা সব জায়গা করেছি মন্দিরের, বড় বড় জিনিস রাখার জন্য, ছোট জিনিসগুলো রাখার জন্য, ছোট ছোট ডয়া করা আছে, যেগুলোতে বসে পুজো করার জন্য যেগুলো আসন রাখবে এখানে রাখবেন। মন্দিরে ঠাকুরের জিনিসপত্র এখানে রাখবেন। বড় হাঁড়ি বাসন যেগুলো ঠাকুরের আলাদা একটা করা আছে, এদিকেও একটা আছে, এদিকে সেলফ চাইলে সেলফ দিয়ে করা আছে। কিন্তু এগুলো পকেট চ্যানেল, যেটা হচ্ছে এর ভ্যালুয়েশন কি, আমি পুজো করার সময় কোনো ডিস্টার্ব হবে না, সেই জন্য এটা পকেট চ্যানেল দেওয়া আছে। আপনার জায়গাটা একটু মার খাবে না। এই যে এই জিনিসটা এদিকে ঠেলে দেওয়া হলো, জায়গাটা যাতে মার না খায় তার জন্য এই জিনিসগুলো করা। এগুলো কি সব কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী করানো হয়েছে? হ্যাঁ, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী করানো হয়েছে। ব্যাকে জালি আছে, সিএনসি কাটিং দিয়ে ব্যাক জালি করা আছে। একটাই ডিজাইন না বিভিন্ন যে যেমন ভেতরের ডিজাইনটা যেমন কাস্টমার চাইবে সেই অনুযায়ী হবে। ইনি চেয়েছে এই ধরনের হয়েছে। পকেট চ্যানেল চাইলে পকেট চ্যানেল, নর্মাল চ্যানেল দিয়ে ডোর করলে নর্মাল চ্যানেল, যেমন লুক চাইবে সেই ধরনের লুক হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো? এরপরে দেখুন কিছু জিনিসপত্র রাখানোর জন্য একটা জিনিস তৈরি করা হচ্ছে মন্দিরের সাথে। ঠাকুরের যেসব জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা তৈরি করা আছে। আচ্ছা, এটা একটা কভার টাইপের পাশেই করে দেওয়া আছে। পাশে কভার করে দেওয়া আছে।
এরপর আমরা দেখবো ওপেন মডেলার কিচেন। ওপেন মডেলার কিচেন, এই মডেলার কিচেনে একটা কোয়ালিফিকেশন আছে, এর নিচেটা কোনোটা প্লাই ভেতরে ইউজ হয়নি, পুরোটা মার্বেল বেসের উপরে তৈরি হয়েছে। কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে আমি তো প্লাই কিছুদিন পরে খারাপ হয়ে যেতে পারে, সে যত দামি প্লাই দেওয়া হোক, এর কোনো জায়গাতেই প্লাই নেই, টোটালটা হচ্ছে গ্রানাইট দেওয়া আছে, গ্রানাইট দিয়ে স্ট্রাকচার, এমনকি গ্রানাইটের উপরে ট্যান্ডাম বক্সও লাগানো যেতে পারে, এর ভেতরেও প্লাই নেই। এটা সব জায়গায় হয় না, এগুলো দেখুন কাস্টমারের রিকোয়ারমেন্ট এবং আমরা এটা বানিয়ে দিয়েছি, এটা টোটালটা গ্রানাইট। ট্যান্ডাম বক্স এটা মানে প্লাইয়ের যে রিকোয়ারমেন্ট ছিল না, তো ওই জন্য টোটালটাই গ্রানাইট, কিন্তু এতে ট্যান্ডাম বক্সও লাগানো আছে। এখানে ট্যান্ডাম বক্স গুলো সব সফট ক্লোজ ট্যান্ডাম বক্স দেওয়া আছে। ট্যান্ডাম বক্স কি হয় একটু ক্লায়েন্ট মানে আমাদের ভিউয়ার্সরা যদি জানতে চায়, মানে ট্যান্ডাম বক্স কিচেনের ট্যান্ডাম মানে অনেক কিছু জিনিস রাখা যেতে পারে একসাথে, প্লাস এগুলো হচ্ছে সফট ক্লোজ, মানে আপনি যেমন ইচ্ছা ভাবে ইউজ করুন, আর আস্তে করে একটু ঠেলে দিন এমনি চলে যাবে। দেখুন অটোমেটিক বন্ধ হবে, এর ডোর গুলো অটোমেটিক আছে, সব অটোমেটিক, হাইড্রোলিক দেওয়া আছে, হাইড্রোলিক ফিনিশ। এতে সব প্রোফাইল হ্যান্ডেল লাগানো আছে। এবার এতে হচ্ছে এই একটা ট্যান্ডাম বক্স আছে, সমস্ত আছে, বোতল পর পুল আউট আছে। এটা একটা ম্যাজিক আছে, মানে ওটা ওইদিকে চলে যাচ্ছে, এদিকে চলে আসছে। এটা একটা ম্যাজিক দেওয়া আছে, জায়গাটাকে ভালোভাবে ইউটিলাইজ করা আছে। এই সিঙ্কে একটা ডাস্টবিন, একটা ডিটারজেন্ট লাগানো হবে, একটা ডাস্টবিন অলরেডি রয়েছে, ডিটারজেন্ট অর্ডারটা লাগবে। ভেতরটা কোনো জায়গাতেই প্লাই ইউজ করা হয়নি, টোটালটা আপনি দেখতে পারেন যে ভেতরের কোনো জায়গাতেই কিন্তু প্লাই নেই। আচ্ছা, এই এটা ডাইনিং স্পেস ছিল, এই যে মডেলটা করা হয়েছে ওপেন ব্রেকফাস্ট মডেলটা আপনারাই করেছেন? হ্যাঁ, টোটাল এই মডেলটা এটা আমি ভিউয়ারদের জন্য একটু দেখাতে চাইছি যে এটা ছিল না, এটা টোটালটা ভেঙে এইভাবে তৈরি করা হয়েছে। ডাইনিং প্লাস লিভিং এদিকটা দেখতে পাচ্ছেন, আর কিচেনটাকে ঠিক এভাবে দেখুন, এভাবে ডিজাইন করা হয়েছে, কি সুন্দর সেপারেটও হয়ে গেছে, প্লাস কিচেনও আলাদাভাবে দেখানো যাচ্ছে। তো এই হচ্ছে ওপরের এই ধরনের কাজ করা আছে। তো আমরা এখন কিডস বেডরুমটা দেখব। এখনো আমাদের বেডরুম চলছে, এটা ফিনিশিং হয়নি, মিস্ত্রি তারা সব কাজ করছে এখনো। তো এইটা হচ্ছে এটা খুব ছোট্টর মধ্যে 8x10 এর মধ্যে রুমটা সাজানো হয়েছে। আচ্ছা, 8x10 এর রুম, 8x10 এর রুম, একদম বাচ্চা রুম, সুন্দর ফল সিলিং করা আছে কাজ। এবার এখানে একটা কোয়ালিফিকেশন আছে, বাচ্চা একটা বাচ্চা ঘুমাবে, তার সঙ্গে একটা সাইড টেবিল দেওয়া, এটা সোফা কাম বেড করা আছে। আচ্ছা, এটা এতে এসে ফোল্ডিং হবে, ওকে ওকে, দুজন থাকলে দুজন ঘুমিয়ে যাবে। এর দেওয়ালগুলো একটু সুন্দর করে ডেকোরেশন করা আছে। এটা ওয়ালপেপার না, এটা হচ্ছে উডেন ফিনিশ, এটা উডেন ফিনিশ। আচ্ছা, এটা ওয়ালপেপার না। বাহ, খুব সুন্দর। এইগুলো তো আপনার প্লাইয়ের কাজ করা? হ্যাঁ, এগুলো টোটালটা প্লাইয়ের কাজ করা, এগুলো সব প্যালেট করা আছে, প্যালেট ফিনিশ দেওয়া আছে। এগুলো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন দেওয়া হয়েছিল। এগুলোরও কিডস রুমেরও বিভিন্ন রকম আছে, আপনি যেমন চাইবেন তেমন। এবার কিডস রুমের ওয়ার্ডরোবটা হচ্ছে স্টিল আলমারি আছে, সেই আলমারিটাকে কভার করার জন্য একটা করে আমি ডোর করে দিয়েছি। আচ্ছা, এর ভেতরে স্টিল আলমারি দেওয়া আছে। আচ্ছা, এর যে হ্যান্ডেল গুলো একদম হাতে তৈরি, এর হ্যান্ডেলটা বাইরে থেকে কেনা হয় না, হাতে তৈরি করা হ্যান্ডেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু এই যে হ্যান্ডেলটা, এটা নরমালি যে বাইরে মার্কেট থেকে কেনা হয় তা না, এগুলো কাঠের তৈরি, ওই কাঠেরই তৈরি। এগুলো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের সাজেস্ট করা হবে, যে যেমন আপনি করাতে চাইবেন অমনি করাতে পারেন। এটা বাচ্চার পড়াশোনার জন্য স্টাডি টেবিল, এখানে একটা স্টাডি টেবিল করে দিয়েছে, উপরে ইউনিট জিনিসপত্র রাখার জন্য। দেখতে পাচ্ছেন কিডসের যেহেতু রুম, তো কিডস রিলেটেড, তো খুবই সুন্দর, বাচ্চাদের খুবই পছন্দ লাগবে বাড়িতে সময় কাটানোর জন্য। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটাও হচ্ছে 8x10, খুব বড় রুম নয়, খুব ছোট্ট ফ্ল্যাটের মধ্যে খুব সুন্দর করে এই যে কাজটা করা আছে। এটা হচ্ছে পিউ প্যালেট ফিনিশ, এর যে ফিনিশিংটা দেওয়া আছে এটা হচ্ছে পিউ প্যালেট ফিনিশ। এর ফিনিশিংটা এশিয়ান পেইন্টের পিউ প্যালেট ফিনিশ, এর ফিনিশিংটা একটু আলাদা লুকের দেওয়া আছে। এটা হচ্ছে পিউ প্যালেট ফিনিশ। এই ডয়ার গুলো এক্সট্রা করে ডয়ার দেওয়া আছে, জেন্টস ডয়ার আলাদা দুটো করে প্রত্যেকটাতে। মানে নরমাল প্লাই থেকে পিউ প্যানেলের এটা কি কিছু ডিফারেন্স, অনেক দিন বেশি যায় এমন কিছু ব্যাপার আছে? এর গ্লোজিংটা খুব সুন্দর, এর শাইনিংটা সামনে থেকে যদি আপনি দেখেন, এটা ফিনিশিংটা খুব সুন্দর, খুবই গ্লেজ দিচ্ছে এটা নরমাল এর থেকে বেশি। এই দেখুন এখানে একটু জায়গা করা আছে, এটা লেডিসদের জন্য, এটা চুড়ি রাখার একটা সেকশন তৈরি করা আছে। আচ্ছা, লেডিস ডয়ার, এটা ওটা জেন্টস দেখালাম আগে আপনাকে, এটা লেডিস। আচ্ছা, এর উপরে এটা যে সিলিংটা দেখুন, এটাও প্যালেট করা আছে, পিউ প্যালেট করা আছে। একটা বেডরুমে এক একটা ডিজাইন আপনারা করাতে পারবেন, বিভিন্ন রকমের ডিজাইন এনাদের কাছে আছে, আপনার যেটা চয়েস হবে আপনি যেমন চাইবেন ওনারা দেখাতে পারবেন। বেডে ওইভাবে ডয়ার দেওয়া আছে, বেডের জিনিসপত্রগুলো রেগুলার ইউজ করার জন্য। বেডরুম স্মুথ, এগুলো এর হেডবোর্ড একটু দেখুন, হেডবোর্ডটা একটু আলাদা লুকে দেওয়া আছে।
সেম পর্দা এদিকেও, এদিকটা যেমন পর্দা সেম পর্দা দেওয়া আছে। এই পর্দারও অনেক রকম জেব্রা ব্ল্যাঙ্কস হলেও হবে। হ্যাঁ, অনেক কোয়ালিটি দেখানো আছে, কাস্টমারের যেটা পছন্দ হবে সেটা লাগাবো। তো এরপরে আমরা কি দেখবো? এরই একটা বাথরুমেরও সিলিং করা হয়। বাথরুমেও সিলিং করা? বাথরুমেও সিলিং, আচ্ছা, গ্লাসের। তো চলুন বাথরুমের সিলিং, উডেন গ্লাসের বাথরুম ফিনিশিং দেখে নিই। উনি বলছেন বাথরুমেও গ্লাসের ফিনিশিং। বাহ, খুব সুন্দর। এটা কি উপরে লাইট লাগানো আছে নাকি? হ্যাঁ, উপরে লাইট আছে। আচ্ছা আচ্ছা, গ্লাস থেকে লাইটটা হালকা বাইরে বেরিয়ে আসছে। দারুণ একটা ফিল আসছে কিন্তু, মানে হালকা লাইটের বাথরুমটার মধ্যে। এবং শাওয়ার এরিয়া গ্লাস পার্টিশনও আমরা লাগিয়ে থাকি। শাওয়ার এরিয়া গ্লাস পার্টিশন দিয়ে কাজ কমপ্লিট করা থাকে। ডোরটা যদি না লাগে, ফিক্সড গ্লাস, শাওয়ার এরিয়া গ্লাস পার্টিশন দেওয়া হয়। বাথরুমের সিলিংটা আরেকবার আপনি দেখান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর লাইট আসছে কিন্তু, মানে হালকা লাইটের উপর, একদম ঠিক বেডরুমের পাশের এতেই গ্লাসের কাজ বাথরুমের উপর। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একটা বেডরুমের হেডবোর্ড প্যাডিং। প্রত্যেকটা বেডরুম খুবই ডিফারেন্স। এই ধরনের কি অনেক রকমের ডিজাইন আছে? এরকম অনেক রকম, যেমন চাইবেন কাস্টমার সেই অনুযায়ী ডিজাইন বানানো। এগুলো কি ক্যাটালগ আপনাদের কাছে? হ্যাঁ, ক্যাটালগ আছে, ডিজাইনার দিয়ে ডিজাইনার তৈরি করা হয়। আচ্ছা, ডিজাইনার দিয়ে ডিজাইন তৈরি করা হয়। এগুলো কি এক্সট্রা কোনো আলাদা চার্জেস দিতে হয় কি? হ্যাঁ, এটার জন্য এক্সট্রা বলতে আমাদের কাজের সাথে এটা যুক্ত আছে, কাজের সাথে যুক্ত। আর ডিজাইনার দিয়ে আলাদা করে ডিজাইন করিয়ে দিয়ে থাকি আমরা। কাস্টমার যতদিন না স্যাটিসফ্যাকশন হয় ততবার ডিজাইন চেঞ্জ করে করে দেখানো হবে। যতবার ডিজাইন চেঞ্জ করতে বলবেন ততবার ডিজাইন চেঞ্জ করে দেখানো হবে। এগুলো কি কেমন ধরনের ওয়ারেন্টি থাকে? এখানে তিনটে যে বেডরুম দেখালাম, একটা বেডরুম আছে পিউ প্যালেট ফিনিশ, একটা বেডরুম আছে আপনার ভিনিয়ার ফিনিশ, এই বেডরুমটা আছে পুরো সানমাইকা ফিনিশ, ল্যামিনেট ফিনিশ, যেটাকে আমরা বলি ল্যামিনেট। এটা টোটালটা ল্যামিনেট ফিনিশ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত সুন্দর একটা বেডের মধ্যে কিন্তু সময় কাটিয়েও খুব ভালো লাগবে, খুব সুন্দর লুক আসছে। আর এই হচ্ছে ফল সিলিং এর কাজ। প্রত্যেকটা বেডরুমে কিন্তু আলাদা আলাদা ডিজাইন, বহু রকমের ডিজাইন আপনারা আমাদের ম্যানেজার বাবুর কাছে পাবেন। এর ওয়ার্ডরোবটা একটু ছোট্টর মধ্যে, মানে প্রতিটা ফ্ল্যাটের রুমগুলো কিন্তু এখানে খুব ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এর সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমটাকে আমরা সাজিয়ে দিয়েছি বাথরুমের একটা আলাদা করে ডোর দিয়ে। বাথরুমের কাজ বাকি আছে কি? কাজ চলছে বাথরুমের, অলরেডি ডোরটা আজকেই লাগাচ্ছে ছেলেরা। এর একটা ডোর, বাথরুম ডোর। এটা গ্লাস ফিনিশিং, এটা গ্লাস ফিনিশিং, ফ্রস্টেড গ্লাস দেওয়া আছে, টাফন গ্লাস। এই গ্লাসেরও আলাদা আলাদা ডিফারেন্স, আলাদা ডিফারেন্স, আলাদা ডিজাইন। এই টাইলসগুলো কি আমরা এই টাইলসটাও আমরাই করিয়ে দিয়েছি। প্রোমোটারের টাইলস যেটা দেওয়া হয়েছিল সেটা খুলে নতুন করে টাইল লাগানো হয়েছে। টাইলস, বাথরুম ফিটিং, টোটালটাই আমাদের কাজ। আর বাথরুমটাও দেখিয়ে দিতে পারছি বন্ধুরা, দেখুন। এই দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ প্রোমোটারের টাইলস না, ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দেওয়া হয়েছে। আর এখানেও সেম ওই গ্লাসের কাজ আছে, বাথরুমের উপরে গ্লাসের কাজ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সিলিংটার একটা আলাদাই লুক এনে দিচ্ছে। বুঝতে পারছেন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু সব রকমের কাজ, মানে আপনাকে বাইরে কোনো ধরনের কিছু আপনাকে হেডেক নেওয়ার দরকার নেই। এ থেকে জেড অবধি আপনি যা কিছু করাতে চাইছেন সব কিছু আপনি মনের মতন করাতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, পরেও অনেক ভিডিও আসতে চলেছে এই ধরনের কাজের। তো আমাদের ম্যানেজার বাবুই সম্পূর্ণ এই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে আনবে। আর একটা বেডরুম আমরা দেখাবো, আর একটা বেডরুম দেখাবেন? ওকে, দেখি, চলে আসুন। এই বেডরুমের আছে একটা বেডরুম কাম টিভি ক্যাবিনেট, প্রত্যেকটা বেডরুমের আলাদা আলাদা। এটা ফের একটু আলাদা ফিনিশ। এটা একটা টিভি ইউনিট বেডরুমের মধ্যে আমরা দেখছিলাম ওই বেডরুম, ওটাই হচ্ছে ল্যামিনেট ফিনিশ প্লাস এতে সবকিছু মিক্স আছে। ল্যামিনেট আছে, এটা হচ্ছে চারকোল, এটা টিভি থাকবে। আচ্ছা, টিভি ক্যাবিনেট চারকোল, এটা চারকোল দেওয়া আছে, চারকোল ডিস্কো প্যানেল, ওয়াটার মানে জলের মতন জিনিসটা ফিল হচ্ছে। দেখতে পাচ্ছি খুব সুন্দর। এই ধরনের কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। তো আপনারা আপনাদের মতন করাতে পারবেন। এদিকেও সেম, এটাও কি প্লাইয়ের মধ্যে দিয়ে? হ্যাঁ, প্লাইয়ের মধ্যে। এখনো কাজ আপনাদের চলছে? হ্যাঁ, কাজ চলছে। কতদিন আরো এই কাজ? একদম শেষের দিকে টুকিটাকি কিছু ফিটিংস এর কাজ চলছে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানের মতনই শেষ করব। তো ম্যানেজার বাবুকে থ্যাংক ইউ বলবো অত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ উনি এই কাজটা সম্পূর্ণ ওনার দায়িত্বে থাকে। আমরা এত ডিটেলসে বলতে পারবো না, যেটা ম্যানেজার বাবু বলতে পারবে। তো এই ধরনের কাজ করানোর জন্য, ইন্টেরিয়র ফুল ফার্নিশড কাজ করানোর জন্য আপনাদের অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল যে দাদা আপনার পাশে কি এই ধরনের কাজ পাওয়া যায়। তো আমাদের যে এই ধরনের কাজ হয় সেটা আজকে আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম।
আর আপনারা যদি এই ধরনের কাজ করাতে চান তাহলে নিচে থাকা স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এই আপনার ফ্ল্যাটটাকে মনের মতন সাজানোর জন্যে আর এই ধরনের কাজ করার জন্যে অবশ্যই নিচে থাকা নাম্বারে যোগাযোগ করুন, বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই যোগাযোগ করবেন নিচে থাকা নম্বরে। থ্যাংক ইউ।